হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আর আজকেও ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের ফ্ল্যাটে কতটা কি কাজ হয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখন একদম সকালবেলা, এখন বাজে সকাল 10টা। তো আমার ব্রাশ করা হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া কিছু করিনি। তো এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা মানে কি বলবো, ঠান্ডা ওয়েদার এখন। ঠান্ডা বলতে শীতের কথা আমি বলছি না, ঠান্ডা বলতে হচ্ছে এখানে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে। তো একটু আগেই বৃষ্টি হয়ে গেল, তোমাদের আমি বাইরের জানলার বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এখানে বৃষ্টি হয়েছে, জল জমে গেছে দেখতে পাচ্ছ। একটু আগেই বৃষ্টিটা থামলো, প্রচুর বৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে কিনা, আমার ফোনটাই না পড়ে যায়। এই দেখো পুরো জল জমে গেছে সাইডটা। কি দারুণ ওয়েদারটা দেখো, একদম আকাশটা দেখো, পুরো একদম নীল আকাশ। ও দারুণ। কথা হচ্ছে ফ্ল্যাটের কাজ এখনো সেরকম কিছুই হয়নি, খুচখাচ হচ্ছে আর কি, খুবই আস্তে আস্তে হচ্ছে। তো সেরকম এখনো কিছু দেখা যাচ্ছে না যে কাজ হয়েছে। যেটুকু হয়েছে তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি। চলো, তার আগে আমার এখনো খাওয়া দাওয়া হয়নি, সকালে ব্রেকফাস্ট হয়নি। তো এখানে এসে একটা ওভেন যেহেতু নিয়েছি, তো সব সময় মানে ঘরে লেবার ফেবার আছে, তো লেবার মিস্ত্রি ওরা সবাই আছে, তো সব সময় রান্না করা যায় না। আমরা এখন বলতে গেলে যে সকাল মানে রাতেরবেলা রান্না করি, রাতেরবেলা রান্না করে ফ্রিজে ঢুকিয়ে রাখছি। ফ্রিজ নিয়েছি একটা, ফ্রিজটা তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রিজে ঢুকিয়ে রাখি রাত্রেবেলা রান্না করে, সেই রান্না আমরা আবার সকালবেলা গরম করে খেতে হচ্ছে। খুবই অসুবিধা হচ্ছে, কেন কি পুরো ঘরে কাজ হচ্ছে, যেহেতু মিস্ত্রিরা অনেকজনই আছে, তো সব সময় রান্না করা সম্ভব হচ্ছে না। ভীষণ ধুলো উঠছে ঘরে, তো ধুলোর মধ্যে বুঝতেই পারছো রান্না বান্না করা খুবই অসম্ভব একটা ব্যাপার। তো সেই জন্য রাত্রেবেলা রান্না করে রাতের রান্নাটা একদম টাটকা খাচ্ছি, কিন্তু দুপুরে রান্নাটা ফ্রিজে রাখা হচ্ছে, ফ্রিজে রেখে গরম করে খাচ্ছি আর কি। এইভাবেই চলছে। তো চলো তোমাদের দেখাবো পুরোটাই। আর তার আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট বলতে এখন সকালবেলা তো ব্রেকফাস্ট বলতে এখানে আমি কিছুই বানাতে পারছি না, যেহেতু আমার রান্নাঘর রেডি নেই, তো এখানে আমি কি বানাবো। তো সেই জন্য আপাতত সকালবেলা একটা মুড়ি ফুড়ি খেয়েই কাটিয়ে দিতে হচ্ছে। তো চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এটা খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে। এটা হচ্ছে ছাতুটা জলের সাথে গুলে একটুখানি হালকা চিনি দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে, তারপর মুড়িটা ঢেলে খেতে খুবই ভালো লাগে। তবে রোজ নয়, মাঝে মধ্যেই আমি এটা খাই। খাওয়া হয়ে গেছে, আবার আমি এই রুমটা নিয়ে চলে এলাম। আজকে আমি দেখাবো এই রুমের মধ্যে। এতদিন 3টে রুম ছিল, তো 3টে রুমে আমি ভাগ ভাগ করে, মানে একটা রুমে আমাদের বেড ফেড রাখতাম আর কি, শোয়ার মতন, নিচে বিছানা করে শুতাম। আর হচ্ছে আরেকটা রুমে শুধুমাত্র মালপত্র ছিল, আর একটা রুমে আমাদের রান্নার জিনিসপত্র ছিল। কিন্তু এখন সব কটা রুম দখল, দখল বলতে মিস্ত্রিরা কাজ করছে, আর সেই জন্য শুধুমাত্র এই দেখো দরজাটা বন্ধ করে আমাকে এই রুমেই মানে রান্নাবান্না করতে হয় রাত্রেবেলা। তো ফ্রিজটা শুধুমাত্র ওই রুমে রয়েছে, বেলকনি যে রুমটায় ওইটাতে রয়েছে। আর বাকি সব কিছু, ফ্রিজটা এতটাই বড় যে ফ্রিজটা এখানে আনা কিছুতেই যাবে না, ফ্রিজটা মানে তুলে আনা সম্ভব না। সেই ডাবল ডোরের যে ফ্রিজটা আছে গোদরেজের, ওটা নিয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে ফ্রিজটা বিশাল বড়, একটা আলমারি টাইপের ফ্রিজ বলতে পারো। মানে ফ্রিজটা নেওয়ার খুব ইচ্ছে ছিল আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল ফ্রিজটা নেওয়ার, কিন্তু ফ্রিজটা এতটাই বড় সাইজে যে মনে হচ্ছে পুরো মানে অনেকটা জায়গা খেয়ে নিচ্ছে আর কি। তো আমরা ঠিকঠাক জায়গা পাচ্ছি না ফ্রিজটা রাখার, এখন নিয়েও মনে হচ্ছে ভুল করেছি। কিন্তু ফ্রিজের লুকটা এতটাই সুন্দর যে মানে ফ্রিজটা দেখলেই একটা আলাদা ফিলিংস আসে, যে এত সুন্দর ফ্রিজটা, পুরো আলমারির মতন, বিশাল বড় দারুণ ফ্রিজটা। তো যাই হোক, আমি তোমাদেরকে এই রুমের যাবতীয় কী কী রাখা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে প্রথমেই দেখাই, দুটো সিলিন্ডার, আর হচ্ছে ওই যে একটা ওভেন,
এইখানে এই যে বিছানা। এই রুমের সিলিংটা হয়েছে, তো সিলিংটা এখনও শুকোয়নি। সিলিংটা শুকোতে মিস্ত্রি বলেছে প্রায় 7 থেকে 8-10 দিনের মতন লাগবে। তো এখানেই আমরা বিছানা করে আপাতত আছি, রাত্রেবেলা এখানে বিছানা করে শুই আর কি। আর এখানেই রান্না বান্না সব কিছুই এখানেই হয়, একটা রুমের মধ্যেই হয় আর কি, একটু কষ্ট করে চলতে হয়। আর এই যে জামা কাপড় যা যা আছে সব এখানে ফ্যানের তলাতে শুকিয়ে যায়। আর এটা হচ্ছে বাইরেটা, বাইরে এখান থেকে স্টার্টিং। তো এটাও হচ্ছে পুরোটা ফল সিলিং হবে, মানে আমাদের পুরো টোটাল রুমটাতেই ফল সিলিং হবে। তো এটাতেও হয়েছে, এটা ওগুলো একটাও এখনও শুকোয়নি, মানে সব একদিন দুদিন ছাড়া ছাড়া করেছে। আর হচ্ছে আমাদের বাথরুমটা কিন্তু প্রায় 10 ইঞ্চি মতন বাড়িয়েছে, তো অনেকটাই এখন বড় বড় লাগছে বাথরুমটা, দেখতেই পাচ্ছ। দেওয়াল মানে ইটের যে গাঁথনিটা ওটা কিন্তু এখনও শুকোয়নি, সবে করেছে একদিন আগে। এই যে এখনও প্লাস্টার হয়নি, এটা শুধু ইটের দেওয়ালটা তুলেছে, এতটার মতন এটা বাড়িয়েছে অনেকটাই। রান্নাঘরটা প্রায় অনেকটা জায়গা পাবো, আর প্লাস বাথরুমটারও অনেকটা জায়গা পাবো, নিজের পছন্দ মতন অনেক কিছু রাখতে পারবো, অনেক কিছু মানে নিজের পছন্দ মতন একটা বাথরুম আর রান্নাঘরটা হবে আর কি। তো এখানে ফল সিলিংটা হয়নি আর কি, কেননা প্লাস্টার হবে, তারপরে শুকোবে, তারপরে ফল সিলিং হবে। আর এটা হচ্ছে বেলকনির রুম, যেটা আমি তোমাদের আগের দিন দেখাতে পারিনি। এই রুমে তোমাদের দাদাভাই শুয়েছিল, তো এই রুমেরও ফল সিলিং হয়ে গেছে। এখানে এইটা হচ্ছে আমাদের ফ্রিজ, বিশাল বড় ফ্রিজ। এই যে দরজাটা আছে, দরজা আর ফ্রিজের পুরো কি বলবো, লেন্থটা কিন্তু পুরো সমান সমান, পুরো একই হাইটের, মানে একটা দরজার সমান। এটা হচ্ছে আলমারিটা, মানে একটু কম হবে আর কি। তো এটা বের করতে নিতে খুবই কষ্ট হয়, ভীষণ বড় একটা ফ্রিজ। তো ফ্রিজে এখন আমি সেরকম কিছু রাখিনি, যেহেতু সেরকমভাবে রান্না বান্না এখনও হয় না, তো টুকটাক কয়েকটা জিনিস রাখা আছে আর কি, আর মাছ ফাছ রাখা আছে। তো হবে রান্নাঘরটা ঠিক হোক, পুরো ফ্রিজটা আবার সেই ভরে যাবে। আর এটা হচ্ছে লক, এখানে হচ্ছে ডিপ ফ্রিজ আলাদা, আর শুধু ফ্রিজ যেটা নর্মাল ফ্রিজ আর ডিপ ফ্রিজ, একটা হচ্ছে পুরো টোটালি ডিপ ফ্রিজ, আর একটা হচ্ছে পুরো টোটালি নর্মাল ফ্রিজ। তো এটা হচ্ছে আমাদের আলমারি বলতে গেছিলাম আমি। এটা হচ্ছে আমাদের ফ্রিজ, আর এটা হচ্ছে এখানেও আমি জামা কাপড় একটু টুকটাক মেলি। আর এটা হচ্ছে আমাদের বেলকনি, বেলকনিটা আটকে গেছে, খুলছে না। এটা হচ্ছে বেলকনি, তো বেলকনির রডগুলো লাগিয়ে দিয়েছে, পুরো টোটালটাই রড লাগিয়ে দিয়েছে, কেননা ওপেন থাকলে পরে অসুবিধা হবে, সেই জন্য পুরো ব্লক করে দিয়েছে। আর এখানে এখনও টাইলস কিছু কিছু বসানো হয়েছে, কিছুটা বসানো হয়নি। তো এটা হচ্ছে আমাদের বেডরুম, আর বেডরুমেও ফল সিলিং টোটাল সবটাই হয়ে গেছে, শুধু রান্নাঘর আর বাথরুমটা বাকি আছে আর কি। তো এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন, ছোট্ট পুচকি ওয়াশিং মেশিনটা। আমার তো খুবই ভালো লাগে ওয়াশিং মেশিনটা, এখনও ওটা কাগজ খোলা হয়নি, যেহেতু ঘরে কাজ হচ্ছে, নোংরা হয়ে যাবে সেই জন্য। আর এটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম, ঘরের সাথেই একটা রুমেই অ্যাটাচ বাথরুম রয়েছে, আর একটা ওপেন যেটা হচ্ছে ডাইনিংয়ের মধ্যে রয়েছে। তো এটা হচ্ছে ডাইনিংটা, দেখতে কতটা লম্বা লাগছে। তো এমনিও ডাইনিংটা অনেকটাই লম্বা লাগে দেখতে। চলো তোমাদের বাইরেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে বাইরের দিকটা, এখানে ফ্ল্যাটে দুটো ফ্যামিলি চলে এসছে, এখানে এখনও আসেনি। আর এই যে আমাদের এইটা, আর এই যে বাইরের এই জায়গাটাও দেখো অনেকটা বাড়তি রয়েছে, তো প্ল্যান আছে এই জায়গাটাও কিছু করার। তো এই হচ্ছে আমাদের রুমের ট্যুর, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। তো এখনও তো কাজ কিছু হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে, অনেক অনেক কিছু বাকি আছে। তো এই হলো পুরো ভিডিওটা, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সারাদিন আমার এই সকালবেলাটা আমার এই উঠে ব্রেকফাস্ট করে, মানে ব্রাশ করে ব্রেকফাস্ট করে মিস্ত্রিদের বোতল ভর্তি করে রেখে দিলাম। আমরা জল খাচ্ছি, কিন্তু কিনে জল খাচ্ছি আপাতত, মানে এখানে জলের আয়রনটা একটু বেশি, অনেকটাই বেশি, তো সেই জন্য আমরা জল কিনে খাচ্ছি। এখানে দেখলাম প্রত্যেকেই জলটা কিনে খায়, আমরাও জলটা কিনে খাচ্ছি। তো মিস্ত্রিদের কয়েকটা বোতল ভর্তি করে রেখেছি, আর এই হচ্ছে আমাদের কয়েকটা বোতল। এখনও আমরা বোতল কিনিনি, মানে স্প্রাইটের বোতল যেগুলো রয়েছে, তো কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট যা যা খেতাম ওই বোতলগুলো এখান থেকে যা যা, আমরা কিন্তু বাড়ি থেকে বোতল আনিনি, তো এখানেই যা যা কিনেছিলাম সেই বোতলগুলো রয়েছে, আর সেগুলো দিয়েই চালাচ্ছি আপাতত, যতদিন না ঘরের কোনো কাজ হচ্ছে, ঘরে ঠিকঠাক হচ্ছে। আপাতত কিছু এখন কিনছি না, একটু অ্যাডজাস্ট করে চালাতে হচ্ছে আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমি একদম পুরো ভিডিওটা হওয়ার পরেও তোমাদের সাথে শেয়ার করব
আর কীরকম কী খরচ হয়েছে পুরো ফ্ল্যাটের ইন্টেরিয়ারের কাজটা আমি দেখাবো তোমাদেরকে। তো আবার আসবো নিশ্চয়ই ভিডিওতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও। চলো, ওকে, টাটা, বাই বাই।